निवसन्ति सदा देहे देहे शेषोऽपि सर्वदा सर्वदा देवाश्च ऋषयो যোগীন দেহ রক্ষক। গীতা অধ্যয়নকারীর দেহে সর্বদা দেবতা ঋষি যোগীরা অবস্থান করে তার দেহকে রক্ষা করেন। চতুর্বিংশতি শ্লোক। যত্তু কামেপ্সুনা কর্ম সাহংকারেণ বা পুনঃ ক্রিয়তে বহুলায়াসম তৎ রাজসম উদাহৃতম। যত্তু কামেপ্সুনা কর্ম সাহংকারেণ বা পুনঃ ক্রিয়তে বহুলায়াসম তৎ রাজসম উদাহৃতম। অনুবাদ। গতকালকে আমরা সাত্ত্বিক কর্মের কথা আলোচনা করেছি, আজকে রাজসিক কর্ম। কিন্তু ফলের আকাঙ্ক্ষাযুক্ত অহংকার যুক্ত হয়ে বহু কষ্ট সাধন করে যে কর্মের অনুষ্ঠান হয় সেই কর্ম রাজসিক বলে অভিহিত হয়। কাজ করব, ফল চাই। আগেরটা ছিল ফলের আশা না করে কাজ করা। আজকে ভগবান বলছেন ফল আকাঙ্ক্ষা যুক্ত হয়ে প্রত্যেকটা কাজে লোকে লাভ খুঁজে, যেটাকে ইংরেজিতে বলে রেজাল্ট ওরিয়েন্টেড। লোককে বলুন একটু ধর্ম করুন, ধর্ম করলে পেট ভরবে। আপনি একটু গীতা পড়ুন, গীতা পড়লে খাবার জুটবে। লোকে জিজ্ঞেস করে, আর গীতা পড়লে যে খাবার জুটবে সেটা বিশ্বাস কোথায়? অনেক আপনি একটু হরিনাম করুন, হরিনাম করলে কি পেট ভরবে নাকি? তখন আমাদের একজন ভক্ত বলছেন, তাহলে পেট ভরার পরে হরিনাম করুন। পেট ভরার চিন্তা, ফল কিছু করতে গেলে আমি তো ডাইরেক্ট বললাম গীতা পড়ুন, গীতা পড়লে কি লাভ? সার্টিফিকেট পাবেন। সঙ্গে সঙ্গে বলে ওই সার্টিফিকেট দেখে কি আমি চাকরি পাবো? মানে যে কোনো উপায়ে খাবার পাবো কিনা। আরে খাবার তো ভগবান দেবেন, জন্ম দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। এই বিশ্বাসযুক্ত এই কর্তব্য কর্ম করেন, সেটা হচ্ছে সাত্ত্বিক কর্ম। তাই রাজসিক কর্ম হচ্ছে অহংকার যুক্ত আর আকাঙ্ক্ষা যুক্ত কাজ, সেটাকে রাজসিক বলে।